ঈদে আর মেয়েকে নিয়ে বের হওয়া হয় নাই, কিন্তু ঈদের পরের দিন বিকালবেলা মেয়েকে নিয়ে একটু বের হওয়া হয়েছে, কারণ বাচ্চা মানুষ, ওদের একটু রেডি টেডি করে একটু না বের করলে ওদের ঈদটা কেমন হবে। তো ওকে ভাবলাম একটু বিমান জাদুঘরে নিয়ে যাই। দেখেন বিমান জাদুঘরের অবস্থা, টিকিট কাউন্টারে এত লাইন ছিল, মানে দুইটা গেটে মানে এত ভিড় ছিল। তারপরও লাইন ধরে দাঁড়ায় টিকিট কিনে তারপর ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি এখানে একটা প্রতিযোগিতার মতো খেলা চলতেছিল, যে এই খেলাটা আমি কখনোই এর আগে দেখি নাই, মনে হয় ঈদ উপলক্ষে শুরু করছে। এখানে যে কে আরসিগুলো ভিতরে, মানে এই যে লাঠির মাথায় সুতো বেঁধে তারপর চুড়ি দিয়ে রেখেছে, চুড়িটা কে আরসির উপরে রাখতে পারে, এরকম একটা খেলা চলতেছিল। তো এখানে দাঁড়া দেখতেছিলাম যে কে পারে। আসলে এটা না খুব ধৈর্যের কাজ, এটা সবাই পারতেও ছিল না। তারপর আমরা একটু ঘুরলাম, ঘুরে দেখলাম যে কী রকমের অবস্থা, কিন্তু এতটা মানুষের ভিড় এইখানে, মানে এর আগে আমি কখনো এত ভিড় দেখি নাই। মানে এত মানুষের ভিড়, আমি শুক্রবারও আসছি তাও এত মানুষের ভিড় দেখি না। দেখেন চারোদিকে শুধু মানুষ আর মানুষ, এতটা ভিড়। সবাই ঈদে পরিবারদের নিয়ে বের হয়েছে ছুটির দিনে ঘুরতে। তো এইখানে হেঁটে হেঁটে দেখতেছিলাম, কিন্তু এত মানুষের ভিড় ছিল না, মানে কোথাও দাঁড়ায় একটু ছবি তোলা যাচ্ছিল না। তারপরে এখানে আমরা আইসক্রিম খেলাম তিনজনে, গরমে রোদে গলা শুকিয়ে গিয়েছে, তো বাটার ক্রচের 3টে আইসক্রিম নিলাম, সেটা খাচ্ছিলাম। তারপর ফাঁকে ফুঁকে যেরকম সময় মানে লোকে আড়ালে একটু ছবি টবি তুলতেছিলাম, কিন্তু এত মানুষের ভিড় না, মানে রাইডের জোনের ওদিকে যাওয়াই যাচ্ছিল না। আপনার রাইডগুলো তো আপনি উঠতেই পারবেন না, টিকিট কাটার বিশাল লাইন, রাইডে ওঠার বিশাল লাইন, মানে ওইদিকে আমরা ঢুকে আর এই সুযোগ পাই না। তারপর ভাবলাম যে এখানে প্রচুর মানুষের ভিড়, এইখানে আর থাকবো না, তো এখান থেকে বের হয়ে যাবো। মানে এত মানুষের ভিড় না, মানে কেমন যেন গরম লাগতেছিল, অস্থির লাগতেছিল, মনে হয় যেন নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না, মানে এরকমের একটা অবস্থা। তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, ভাবলাম একটু রিক্সায় ঘুরি খোলা বাতাসে, রাস্তাঘাট একটু ফাঁকা আছে। তো এখানে আমরা বের হয়েছি, অটো রিক্সা এখানে একটা, তো এই রিক্সায় ঘুরতেছিলাম। এই সময়টা এত ভালো লাগতেছিল যে রিক্সায় ঘুরতে আসছি, খোলা জায়গা, রাস্তাগুলো ফাঁকা ছিল, মানে রিক্সায় ঘুরতে না খুবই ভালো লাগতেছিল, মানে খুবই ভালো লাগতেছিল। তো আমরা রিক্সায় ঘন্টাখানে রিক্সায় ঘুরলাম, রিক্সার সময়টা সবচেয়ে ভালো একটা সময় কাটাইছি আমরা। তো এখানে অটো রিক্সা ছিল, জাফরিন সামনে বসছে, আমরা দুজন পিছনে বসছি। তো এই যে আগারগার রাস্তাগুলো, বিজয় সরণির রাস্তাগুলো খুব সুন্দর খোলামেলা বড় রাস্তা ছিল, এই রাস্তাগুলো আমরা রিক্সায় খুব সুন্দর করে ঘুরছি। তো এই সময়টাই আমাদের সবচেয়ে ভালো একটা সময় কাটাইছি। তো আমরা যেহেতু রিক্সায় ঘুরতে ঘুরতে আমরা একদম বিজয় সরণির ওদিকে চলে আসছি। তো ভাবলাম চন্দ্রিমা উদ্যানে যাই, ওইখানে একটু নামি, ওইখানে একটু হাঁটাচলা করি, ওইখান তো বিশাল বড়, হয়তো ওইখানে লোকজনের ভিড়টা কম থাকবে। দেখেন এখানে ফুল বিক্রি করতেছেন। তো চন্দ্রিমা উদ্যানে আপনার রাস্তার দিকে প্রচুর লোকের একটা ভিড় ছিল এইখানেও, কিন্তু রাস্তার দিকে লোকের ভিড় থাকলে হবে কি, ভিতরের দিকে লোকের ভিড়টা কম ছিল। ভিতরের দিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে, গাছপালা, মানে অনেক দিন পর এরকম একটা খোলামেলা পরিবেশে মনে হয় যেন বুক খুলে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, এমন একটা খোলামেলা পরিবেশ ছিল। তো এই ভিতরেই আমরা একটু সময় কাটাইছি, এখানে হাসছি, এখানে কিছু ছবি তুলছি, ঘুরলাম। জাফরিন তো খোলামেলা পরিবেশ পেয়ে সে তো দৌড়াদৌড়ি করতেছিল, এই জায়গাটাই খুব ভালো কাটছে।